মানে তীরের খেলা, তীর নিয়ে যুদ্ধ লড়াই চলতো, তীরের খেলনা শিখাচ্ছে। এবার মাদিনাতে মাঠের মধ্যে একটা খেল চলছে রে ভাই। একটা কলার গাছকে গেড়ে দিয়েছেন, আর কেলার গাছকে গেড়ে দিয়া অনেক ছেলে পিলা আছে, খেলা চলছে ওইখানে। নিচ করে একেবারে কেলার গাছ ছাড়ছে একেবারে। তো করছে কি, ছেলে পিলা অন্যগুলো যখন তীর ছাড়ছে, এক হাত এদিক দিয়ে যাচ্ছে, কোনোবার দু হাত এদিক দিয়ে যাচ্ছে। উফ, একটু লেগে চালো, দু হাত দূর দিয়ে দিয়েছে, একটু লেগে চালো। ঝাড়খান গেছি জালসা করতে, তো দুটা ছেলে করেছে কি, কুকুরকে মারছে পাথর, তো একটাও পাথর লাগে না। তো আমি বলছি, এই থামো 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 থামো। খুঁজে কি বললি সে? আমি দেখ পাথর মারিও না। খুঁজে কেনে? মরে যাবে তো, গন্ধ করে বিনা কামে তখন বাড়তে কেউ থাকতে পারবে না। খুঁজে ধুর, একটাও গিট্টি লাগে না তখন থেকে। ছেলে লাগেছে, একটাও গিট্টি লাগে না। আমি যে খেপা লেগে গেলে মরে যাবে, কিন্তু একটাও গিট্টি লাগে না। তো ছেলেগুলা চন্দিয়ে গেছে যে কত গিট্টি মারছে, তো গিট্টি লাগে না, আর কুকুর মরে যাবে। তো ওইরকম এরা তীর মারছে, একটাও তীর লাগে না সব ছেলের। আর যখন ওই সাইবা হাসেমের বেটা তীর মারছে কিনা, তো একটাও তীর দিক ওদিক যায় না, কেলার কাছে জায়গা করে কাচাং, ফের ছাড়ছে কাচাং। তো জয়টায় তীর মারছে, কাচাং কাচাং করে গেছে কেলার কাছে। তখন সাইবা গৌরব করে বলছে, বুকে থাবড়ি মারছে আর বলছে, আমি মাক্কার ছেলে, আমি মাক্কার ছেলে, মাক্কার লোকের তীর মিক্স যাবে না। আর মাক্কার লোকের তীর যদি বাই চান্স মিক্স যায়, কুরাইশ বংশের তীর মিক্স যাবে না। কুরাইশের তীর যদি বাই চান্স একটা মিক্স হয়ে যায়, বানু হাসেম বংশের তীর একটাও মিস যাবে না। আমি হাসেমের বেটা, হাসেমের বেটার তীর একটাও মিক্স যাবে না। আমি যদি ইচ্ছা করে আকাশের উড়ান্ত পাখিকে যদি তীর মারি, প্রত্যেকটা পাখিকে তীর মেরা মেরা আমি একেবারে পাখি মেরে জমা করে দিব। আর ওইখান দিয়ে দুটা লোক যা ছিল, মাক্কার লোক, শামসিরিয়া থেকে বিজনেস করে, একটা খোজাইয়া বংশের লোক আর একটা কেনানা বংশের লোক, দুটা যা ছিল, তোরা খেল দেখে দাঁড়িয়ে গেছে যে খেলটা দেখেলি। তো ওই ছেলেটা যখন বলছে, তো পরিচয় পেয়ে গেল, জানছে এটা তো কুরাইশের ছেলে, এটা হাসেমের বেটা। তখন ওই লোক দুটা বাড়ি যায়, ওই ছেলেটার মানে হাসেমের ছোট ভাই যেটা মোত্তালেবকে যা বললো, মোত্তালেব তোমার একটা ভাতিজা আছে মদিনাতে, হাসেমের বেটা সালমার পেট থেকে যা হয়েছে, ছেলেটা বড় 13-14 বছর কার হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে। ছেলে অন্য ছেলেরা তীর মারছে, কালার গাছে একটাও তীর লাগে না। আর যখন মানে ওই ছেলেটা মারছে, সাইবা ছেলেটার নাম, একটা তীর মিক যায় না। ছেলেটা গৌরব করে বলছে, তো ছেলেটা হচ্ছে মানে মাক্কার গৌরব, তো ছেলেটা মদিনাতে কেন থাকবে, ছেলেটাকে নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো, ছেলেটা খুব ভালো। এবার মোত্তালেব করলো কি, ঘোড়া নিয়ে একবারে কাটাম কাটাম করতে 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 ছুটলো মদিনা, ছুটলো মদিনা। দেখছে ফেরো খেল চলছে, তীর চালাচালি চলছে। এবার যখন তীর মারামারি করছে, এবার করেছে কি, ছেলেটাকে যা ধরে নিল, বললে শোনো বাবা, আমি তোমার চাচা, আমার নাম মোত্তালেব, তোমার বাবার নাম হাসেম, চলো বাবা তোমাকে মক্কা নিয়ে যাব, তুমি আমার বাড়িতে থাকবে, আর তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। তোমার বাবার ধন সম্পত্তি আছে, সাই সম্পত্তি আছে, ধনমাল আছে, তার মালিক হবে, তার শরিকদার হবে, অংশীদার হবে, তুমি সব ভাগ পেয়ে যাবে, চলো দিয়ে দেবো, চলো তোমাকে নিয়ে যাই। এবার করলো কি, ছেলেটাকে বললো, সাহেবা বললো, চাচা আমার মাকে বলেন, আমার মা যদি অর্ডার দেয় তো যাব, আমার মা যদি অর্ডার না দেয় তো যাবো না, চলেন আমার মার কাছে। সালমার কাছে গেল, সালমাকে বললো, এ ব্যাপার ভাবি আমার সঙ্গে পাঠিয়ে দেন। এবার সালমা বললো, ঠিক আছে দাদা, যখন নিয়ে যাবেন তো নিয়ে যান। এবার মোত্তালেব করলো কি, সাহেবাকে ঘোড়ার পিছনে বসিয়ে নিয়ে এবার যেতে লাগলো। এলাকার লোক, মক্কা নগরীর লোক যখন জিজ্ঞাসা করলো, এটা তোমার কে, এবার শরমে বলতে পারেন এটা আমার ভাতিজা। কারণ মানে মোত্তালেব তখন কাবার মালিক, আর মানে একেবারে সুন্দর সুন্দর জামা প্যান্ট, একবারে চিলিক মারছে, একবারে ঝলকিছে মোত্তালিবের কাপড়, জামা কাপড়। আরে ছেলেটা হলো ইয়াতিম, সাহেবা হলো ইয়াতিম, ওর বাবা নাই। ছেলেটা করেছে কি, নোংরা কাপড়, ময়লা পড়ে আছে, পুরানো ছিঁড়া পাটা কাপড়, মাথাতে কতকাল থেকে সাবুন দেয়নি, চুলগুলো তো একবারে মানে জট পড়ার মতন ঝাংড়ি মাংড়া হয়ে আছে। আর চেহারা চিমটি কাটলে ময়ল উঠবে, চেহারাটা ভালো হয় নাই, মানে চেহারাটা ভালো নাই। এবার তখন বললো কি, লোকেরা জিজ্ঞাসা করে ছেলেটাকে, তখন বলছে ছেলেটা হলো, এই ছেলেটা হলো আমার গোলাম, মানে আমার কিরসান,
মোত্তালেব লোককে শরমে বলে না যে ভাতিজা, লোক নিন্দা করবে যে যদি বলে ভাতিজা তো ও কত সুন্দর সেজা গুজা আছে, আর এতিম মাওড়া ভাতিজাটাকে ও এরকম গান্দা করে রেখেছে, মানে নিংরা, তো একটা মানে সম্মানে ডাউন হবে। তখন ওরা সবাই বলছে এটা কে, তো বলছে এটা আমার গোলাম, মানে আমাদের বাড়ির চাকর, এটা খ্রিস্টান। তো সবাই বলছে যে আমার বাড়ি খ্রিস্টান। তো দেশের লোক সবাই জেনে গেল যে মোত্তালেবের এটা গোলাম। এবার থাকতে 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 বেশ কিছুদিন থাকার পরে মোত্তালেব মরে গেল। মোত্তালেব যখন মরে গেল তখন ছিল এর নাম সাইবা। তো মোত্তালেবের গোলাম, তো ওর নাম রেখে দিল আব্দুল মোত্তালেব, মানে সাইবা নাম কেটে গেল। মোত্তালেবের গোলাম গোলাম এই জন্য ওর নাম পড়ে গেল আব্দুল মোত্তালেব। তো এইবার আব্দুল মোত্তালেব পড়ে গেল, ছেলেটার নাম সাইবার নাম হয়ে গেল আব্দুল মোত্তালেব। এবার আব্দুল মোত্তালেব তখন কি করলো, ওর হাতে মক্কা নগরীর চাবি কাঠি কিন্তু ভাই চলে আসলো। ও তখন কাবা শরীফের মালিক হয়ে গেল। তো কাবার যখন মালিক হয়ে গেল, কাবা শরীফের চাবি কাঠি ওর হাতে, একদিন রাইতে স্বপন দেখছে মোত্তালেব। কি স্বপন দেখছে? স্বপন দেখছে কি মোত্তালেব? মোত্তালেবকে স্বপন দেখা হচ্ছে। কি স্বপ্ন দেখা হচ্ছে? বলছে মোত্তালেব তুমি যাও কাবার পাশে একটু দূরে গিয়ে যাবে, একটা দেখবেন যে একটা জায়গাতে জমজম কূপ আছে, ওই জমজম কূপটাকে যা তুমি খনন করো, খুঁড়ো। ওই জমজম কূপটাকে যখন খনন করবে তখন ওই কূপটা থেকে মিষ্টি সুস্বাদ পানি বের হবে, যাও খুঁড়ো। এবার যাচ্ছে, কূপ ঢুঁড়ে পাই না, কোথায় কূপ, কোথায় আছে, কি আছে, কুয়াটা বুঞ্জা আছে ভাই, কোনো নিশানা নাই। একদিন দুদিন তিন দিন স্বপ্ন দেখার পরে 3 দিনকার দিন স্বপ্নে দেখা হচ্ছে তুমি চলে যাও আর ওইখানে মানে ওইখানে দেখবেন যে জায়গাতে জমজম কূপ আছে ওর দু সাইডে দুটা মূর্তি দাঁড় করা আছে, আর দুটা মূর্তি দাঁড়িয়ে আছে দুপাশে। আর দেখবে সকালবেলা কোদল ঘাড়ে করে যাবে, যে জায়গাটাতে কাউয়াতে চোচ মারবে, ঠোক মারবে কাউয়া, ওই জায়গাটায় খুঁড়তে লাগবে, ওই জায়গাটাতে জমজম কূপ পেয়ে যাবে। স্বপনে দেখলো 3 দিনকার দিন যায়া দেখছে দু সাইডে দুটো মূর্তি দাঁড় করা আছে, একটা বেটি ছেলে মূর্তি, একটা বেটা ছেলে মূর্তি। একটা বেটি, একটার নাম উসাইফা আর একটার নাম নায়েলা। এরা মূর্তি ভাই, এরা কেমন মূর্তি শুনালেন যে উসাইফা আর নায়েলা দুটা মূর্তি, এরা কিন্তু ভাই ছিল মানুষ। উসাইফা নায়েলা ছিল মানুষ। এরা মক্কা নগরেতে এরা কাবা শরীফ তফ করছিল, আর কাবা শরীফ তফ করতে করতে চক্কর দিতে দিতে দুইজনের নজর এক জায়গায় হয়ে গেল। আর যদি এক জায়গায় হয়ে যায় ছেলে আর মেয়ের নজর, তাহলে কি আর কোনো দেরি হয় ভাই? দেরি হবে না। ছেলে মেয়ে রাজি তো কি করবে, তার কাজী নাকি? কাজীতে কোনো কাজ হবে না, বিয়ে পড়াইতেই হবে। দুইজনে যখন নজর লেগে গেল, এবার দুইজন মিলে কাবার ভিতরে ঢুকে গেল। আর কাবা শরীফের মধ্যে ঢুকে যে ওরা বুড়াই কাজ করলো, নোংরা কাজ করে ফেললো। যেমন নোংরা কাজ করলো কাবা শরীফের ভিতরে, আল্লাহর গজব সাথে সাথে ওর উপরে পড়ে গেল। লোক দুটাকে আল্লাহ পাক করলেন মূর্তি বানিয়ে দিলেন রে ভাই, আল্লাহর গজব হয়ে গেল। মসজিদের মধ্যে একটা কথা শুনে রাখেন, এই কথাটা আপনারা তো শুনছেন, ইউটিউব চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের মধ্যে যদি আপনার বিয়ে করা হালাল স্ত্রী হয়, মোহর দেওয়া স্ত্রী হয়, তাহলে ভাই মসজিদে কোনোদিন স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না। বুঝতে পারছেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো মসজিদে আপনারা স্ত্রীর সঙ্গে নিজের মোহর দেওয়া স্ত্রী, হালাল স্ত্রী একটাও গোনা নাই, আপনার জায়েজ স্ত্রী, আপনি যে ইচ্ছা সে করতে পারেন, কিন্তু ফের ভি মসজিদে আপনার নিষেধ আছে, মসজিদে কোনোদিন খারাপ কাজ করবেন না। বুঝতে পারলেন? মসজিদে অন্য লোকের সাথে চলবেই না, কোনো মেয়ের সাথে তো চলবেই না মসজিদের মধ্যে, কিন্তু নিজের বিয়ে করা হালাল স্ত্রীর সাথেও চলবে না। ওই একটা মৌলবি বেলে বলছে, মানে মেহরাব এলে চলে গেছে মেয়েটাকে, কইছে হাজি মসজিদে বলে কিছু করতে হয় না, কইছে এটা মসজিদ, এটা মেহরাব কহেন তো। তো এই সব বেকুব যখন বুড়ায় কাজ করলো, লোকটাকে মালদার লোক, ওকে আল্লাহর গজব হয়ে গেল, মানে সাথে সাথে একবারে ওকে ফুলের ব্যাপারই হয়ে গেল। দিয়ে লোকটা এখনো বেঁচে আছে, মানে লোকটা একদম বেকার হয়ে গেছে। বুঝতে পারছেন? তো কথা হলো যে মসজিদে কুকর্ম ভাই করবেন না। ওই লোক দুটা উসাইফার নায়েলা এই কর্ম করার কারণে ওরাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। তো ওই দেশে যখন যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে আর হাজেরাকে যখন বনবাস দিয়েছিল, তো ওই এতে ছিল যখন ওরা ওই জমজম কূপের কাছে, তখন কি করেছিল, ইসমাইল আর হাজেরা ওখানে আছে, আর একটা জুরহুম বংশের লোক ওখান দিয়ে চলে যাচ্ছে। তো জুরহুম বংশের লোক যে চলে যাচ্ছে, তো দেখছে খুব সুরাতগার একটা মেয়ে, সুন্দর একটা লড়কা, তো মেয়েটাকে ধরে নিব,
নিজে আমরা বিয়ে করে নিব আর ছেলেটাকে নিজে গোলাম বানাবো। তো ধরতে যাচ্ছে, আল্লাহর আওয়াজ আসলো, গাইবি আওয়াজ আসলো, এই মানে জুরহুম বংশের লোকেরা, খবরদার তোমরা ওকে ধরতে যাবে না। তোমরা চিনো ডাকে, এটা হচ্ছে আল্লাহর দোষ। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা মাতঙ্গিনী, ওটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর বেটা ইসমাইল। আর তুমি ওকে গোলাম বানাবে, খবরদার ওদের গায়ে হাত লাগাবে না, ছুঁতে যাবে না। এইবার করলো কি, ওরা ওইখানে ডেরা তাম্বু করে বসবাস করতে লাগলো। আর আপনারা শুনেছেন ইসমাইলের পায়ের গুতকাতে মানে জমজম কূপ তৈরি হয়েছে। এইবার ওইখানে চতুর্দিকে পাথর দিয়ে জমজম কূপ তৈরি হলো। ওইখানে একটা গ্রাম বানিয়ে জুরহুম বংশের লোকেরা বস্তি তৈরি করে থাকতে লাগলো। অনেক দিন পরে কোরাইশ বংশের সঙ্গে আর কেনানা বংশের সঙ্গে জুরহুম বংশের একটা লড়াই হয়। লড়াই হয়ে জুরহুম বংশের লোকেরা হেরে যায়, কোরাইশ বংশের লোকেরা জিতে নাই। এবার জুরহুম বংশের লোকেরা যখন রাতারাতি পালিয়ে গেল, তো জুরহুম বংশের লোকেরা যখন পালাতে লাগলো রে ভাই, এবার করলো কি, রাত্রে জমজম কূপটাকে বন্ধ করে দিল। আর জমজম কূপটাকে বন্ধ করে একটা চিরহারি দিল। কাবার ভিতর থেকে দুটা মূর্তিকে বের করে নিয়ে আসলো। ওই মূর্তি দুটা ছেলের মেয়ে উসাইফা আর নাইলার মূর্তি দুটা দিয়ে সে দাঁড় করিয়ে দিল। আমরা 10-20 বছর পরে যখন ছেলেরা মানুষ হবে, বেটাগুলা বড় হবে, আমাদের বংশ বড় হবে, 10-20 বছর 50 বছর পরে এসে কোরাইশ বংশের সঙ্গে লড়াই করব। আর কোরাইশ বংশের সঙ্গে লড়াই করে রেখে পরাজয় করে কাবা শরীফের মালিক হব আমরা, জমজম কূপের মালিক হব আমরা। এ বলে জমজম কূপকে মিলিয়ামিট করে বুঞ্জা দিয়া আর বন্ধ করে দিয়া মূর্তি দুটা দিয়ে চিরহারি রেখে দেয়। জুরহুম বংশের লোকেরা পালিয়ে গেল। ওই মূর্তি দুটা দাঁড় করা আছে। এইবার মোত্তালিবকে বলা হলো যে মূর্তি দুটা দুধকে দাঁড় করা আছে, ওর মধ্যখানে খুঁড়তে লাগবে, কাওয়াতে চোঁচ মারবে না, কাওয়াতে ঠোঁক মারবে, ওই জায়গাটা খুঁড়তে লাগবে। তো যেমন খুঁড়তে লাগাইছে ভাই, ওই জায়গাটাকে 2-4 কোপ মেরেছে, বাড়কা বাড়কা তারওয়াল বের হতে লেগেছে। তারওয়াল, বল্লম, ফারসা, বর্ম। বর্ম বুঝতে পারছেন, এগুলো বাংলা শব্দ ভাই, আমরাও বুঝতে পারছিলাম না বর্ম কাকে বলে। তো মানে অনেক চেষ্টার পরে তখন বুঝতে পারলাম বর্ম বলা হয় লোহার জেরাকে, মানে লোহার জেরা। লোহার জেরা গায়ে দিয়ে যেমন যুদ্ধ করতো কাকা জামানাতে লেবাস, তো ওই লোহার জেরাকে বলা হয় বর্ম। তো ওইগুলো তখন বের হতে লাগলো। দুটা সোনার হরিণ পাওয়া গেল ওর মধ্যে। তখন কি করলো, সবকে বের করে কুমাটাকে খুঁড়ে এবার তখন কি করলো, আব্দুল মোত্তালেব খুশি হয়ে গেল। খুশি হলে মানুষ যখন খুশি হয় তখন কি বলতে যে কি বলে, আব্দুল মোত্তালেব বলছে, আল্লাহ এখন আমি কাবা শরীফের মালিক, আমি জমজম কূপেরও মালিক আমি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে 12-13টা বেটা দিয়ে দাও, আল্লাহ যদি 10টা বেটা আমার হয়ে যায়, তো একটা বেটা আল্লাহ তোমার হস্তে আমি কুরবানি করে দেওয়া। আল্লাহ 10টা বেটা হইলে একটা বেটা কুরবানি করে দেবো আল্লাহ তোমার হস্তে। দেখেন খুশিতে বলে কি বলছে, ওই একটা মানুষের গরু হারিয়ে গেছে, তো লোকটা খুশিতে কি বলছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে বলছে। দেখেন কথাটা ভুল নয়, মানে গরু হারিয়ে গেছিল তো গরুটা ঢুঁড়ে পেয়েছে, তো গরুটা ঢুঁড়া পাওয়ার পরে কত খুশি হয়েছে ও, কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তোমার কত বড় তারিফ প্রশংসা আল্লাহ। তো আল্লাহ আর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে তুমি বোকা, না হলে উহাকে বান্দা কহে আর খোদা স্বীকার করে। তো আল্লাহ খুশি হয়ে গেছে আর কথাটা শুনে, মানে খারাপ মনে বলেনি, ভালো মনে বলছে, কিন্তু কথাটা বলতে যা মিস্টেক হয়ে গেছে। আর বলছে তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তো ওইরকম মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় কিনা, যখন বিপদ থেকে উদ্ধার হয় তো খুশি হয়ে যায় ভাই। তো মাইকে মুখ লাগিয়ে কহবো, মুড়িখানি দিকে দিকে না করলে হয় না ভাই। আর এরকম ধরে থাকে তো মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেবে, মায়ের আমার কল্লা টল্লা কেড়ে যাবে, তখন বুদ্ধি শেষ। এবার কি করেছে ভাই, খুশিতে বলছে, আল্লাহ আমার যদি 10টা বেটা হয়, আল্লাহ তোমার হস্তে একটা বেটা আমি কোরবানি করে দেব। খুশিতে মানত মানছে রে ভাই। এইসব মানত মানতে হয় না, কতগুলো মেয়ে ছেলে মানে অযথা মানত মেনে বসে থাকে। কতগুলো বেটি ছেলে নেই, ওই একজনের বকরির বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা হয় না, তো বকরিটা খুব প্যাপা করছে, কষ্ট হয়েছে, তো হয়েছে আল্লাহ তুমি বাচ্চাটা যদি খাল্লাস করে দিতে, তাহলে একটা উঁট সাদকা করতুম। তখন আরেকটা মেয়ে লোক কইছে খাই মুচ্ছি কোন ঠেকার, একটা বকরির বাচ্চা তো একটা উঁট সাদকা করবি, কইছে আরে খাই মুচ্ছি দিয়ে লক করে থাকো, হইতে তো দে। এই দেখছেন ইমান আল্লাহকে ঠগার বুদ্ধি। ইমানও তো মানছে যদি একটা বকরির বাচ্চা খাল্লাস হয়ে যায় তো একটা উঁট সাদকা করে দেবো, কয়েন এটা কথা হলো। তো ওইরকম মেয়ে ছেলা মানুষ আর তো বুদ্ধি কম। একটা মাইয়া লোকের প্রত্যেকবার খালি মানে বেটি হয়েছে, তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে তখন কি করেছে, ও মানত মানছে আল্লাহর কাছে, আল্লাহ এবার যদি আমাকে বেটা দাও,
আল্লাহ আমার পেটে বাচ্চা আছে আল্লাহ, যদি বেটা হয় আল্লাহ, আল্লাহ গো আমি মানত মানছি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছে শুক্রবারের দিন জুম্মার মসজিদে ইমামের হাত দেয়া মিম্বারে চড়িয়া ঢাক বাজিয়া ছেড়ে দেওয়া। এটা কোনো মানত হলো যে ভাই? হ্যাঁ, মোটা হোস বেটি ছেলে আর বলে ঢোল বাজাবে ইমামের হাত দেয়া জুম্মার দিন খুতবাতে চড়ে, মানত মেনে নিয়েছে। এইবার আল্লাহর কারিশমা দেখেন, যেদিন ওর 10 মাস 10 দিন জুটেছে, বাচ্চা যখন ধাই ধাই করে হইতে লেগেছে, তো বেটা একবারে গাদাং করে হয়েছে, তো বেটা, তো বেটা দেখে ই খুশি, আহা হা। এবার চট করে দেখছে বেটাই মনে মনে ভাবছে আল্লাহ ওয়াদা তো করেছি ইমামের হাতে শুক্রবারের দিন ঢোল বাজাবো। এবার যখন করেছে কি কয়েকদিন 10-15 দিনকার বাচ্চা হয়েছে, মা লোকটা হাঁটা চলা করতে পারছে, এদিক ওদিক মানে বেড়াইতে পারছে। এবার তখন মৌলভী সাহেবকে যা বলছে ইমামকে, ইমাম সাহেব আমি তো ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে, একটা মানত মেনেছি আল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি ভাই আমাকে শুক্রবারের দিন খুতবা দিতে দিতে আপনাকে মিম্বারে চড়ে ঢোল বাজাতে হবে। বলছে না রে বহিন আমি পারবো না, যদি গ্রামের লোক মানে গ্রামের লোকের আগা দিকে ঢোল বাজাবো খুতবায় চড়া, গ্রামের লোক আমাকে রাখবে না, মাইরা শেষ করে দেবে, পারবো না। তো আর পাশের একটা গ্রাম আছে, ওই মুলবির কাছে গেছে, তো মুলবিটা খুব চালাক, তো বলছে যে ঠিক আছে ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000 টাকা লাগবে, ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000, কই যে 5,000 লাগবে 7,000 টাকা দেবো, কিন্তু ঢোল বাজাইতে হবে। তার মানে মানত মেনেছি, মানত পুরা করতে হবে, নাহলে বেটা মরে যেতে পারে। তো ঠিক আছে, তুই বলছে একটা বড় ঢাক এনে দিস, তো বাড়কা ঢাক গালা, ছোট গালা ঢোল, বড় গালা ঢাক, নাকি ঢাক গালা একটা এনে দিয়েছে, মেহরাবে রেখে দিয়েছে মসজিদে, ইমাম এখানে খুতবাছে মেম্বারে আর পাশে রেখে দেয়। গ্রামের লোক সব জুম্মা পড়তে যাইছে, আর মেয়ে লোকটা বলেছে ঢোল বাজাবে তারপরে টাকা দেবো, নামাজ পড়ে বার হবে তখন টাকা দেবো, আমি গেটে কিন্তু টাকা লেগে বসে থাকছি, 7,000 টাকা। বলে ঠিক আছে। মেয়ে লোকটা মসজিদে দুয়ারে টাকা লেগে বসে আছে, খালি নাতি দেখে চোখে ইমামকে, ইমাম খুদবা দিছে আর মন খালি ললকিছে, আল্লাহ কখন খুদবা সার বাজে টাকাটা লিব। এই খুদবা দিতে দিতে গ্রামের লোক জিজ্ঞাসা করছে জুমা পড়তে, হাজি ভাই মসজিদে জিন্দগিতে দেখিনি, বাপ দাদুর মুখে কোনোদিন শুনিনি যে মসজিদে ঢোল থাকে ঢাক থাকে, আর আজ ফের ঢাক দেখছি, কি ব্যাপার? বলে তোমরা বুঝতে পারবে না যে ভাই। বলে কেন? বলে আজকে এটা মহরমের চান, তো হাসেন হোসেনের কারবলার ওয়াজ হবে, তো ওই লেগে ঢাকটা রেখেছি, তোমরাকে প্র্যাকটিক্যালি মানে জিনিসটা দেখাবো ঢোলটা বাজিয়ে, যে কীভাবে হাসেন হোসেনের কারবলা শহীদ হয়েছিল, ওই লেগা। ও বলছে গ্রামের লোক বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো জিনিস, ভালো। এইবার তখন ইমাম খুতবাতে চড়েছে, ওয়াজ করতে 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 ওয়াজ চলছে রে ভাই, ওয়াজ করতে করতে পাটাম করে ইমাম করেছে কি চট করে ঢাকটাকে উঠিয়ে একেবারে ঘাড়ে করে নিয়েছে, আর ঘাড়ে করে লিয়া এবার করেছে কি এই পাঞ্জরে দিয়েছে দাঁড়াম দাঁড়াম করে দু বাড়িয়া গড়াম, এই মনে দিয়েছে আস্তে আস্তে। আর বলছে কি আল্লাহর নবী বলেছেন তোমরা দুমুখা ঢোল বাজাও না, এক মুখা ঢোলকে বাজাও, এদিকে মারিও না, মানে ঢোলের এদিকে মারিও না, এদিকে মারো, বাজাও হলো মানে আল্লাহ নবী বলেছেন তোমরা দুমুখা ঢোল বাজাও না, এক মুখা ঢোল বাজাও, দুমুখা ঢোল বাজাতে মানা আছে, ঢোলটাকে রেখে দেয়। এবার তখন মেল একটা ঢোলে তো বাড়ি দিয়ে দিয়েছ, মানে ঢোলে বাড়ি দেওয়া সোয়াল নাকি, কি তখন দিলে যে এদিকে মারো এদিকে মারিও না। গ্রামের লোক বলছে ঠিকই বলেছে দুমুখা ঢোল বাজাতে হয় না, এরা রাগারাগি করলো না, ঢোলটাকে রেখা নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়া ইমাম সাহেব লাগছি বা দৌড়েছে, আর খেলছে, ওকে পায়খানা করা লেগেছে, দৌড়িয়ে যে বলছে টাকা দে। মায়া লোকটা তাড়াতাড়ি টাকা বের করে দিচ্ছে, ইমাম সাহেব লেন আপনি তো ঢোল বাজিয়ে দিয়েছেন, আমার ওয়াদা পূরণ হয়ে গেছে, যেটা মানত ছিল মানত পুরা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এই যে আপনি লেন টাকা দিয়ে দিলে। ইমাম খুশি হয়ে গেল, মেয়েটাও খুশি হয়ে গেল। কিন্তু ভাই এরকম আনোখা মানত কেউ মানতে যায় না, এগুলা মানত মানে ঠিক যে ভাই, মেয়ে ছেলে আনোখা মানত মানবে, যে আনোখা মানত মানবে, এই সব মানত মানতে হয় না, আর এই সব মানত মানিও না। এবার কি করেছে আব্দুল মোত্তালেব আল্লাহর কাছে মানত মানছে, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দিয়ে দাও, আর কাবা শরীফ আমার হাতে, জমজম কূপ আমার হাতে, আর বেটাটি একদম সান্ঠারাম হয়ে থাকে, আমার কথা মতন চলে, আমি যতদিন বেঁচে থাকবো, তাহলে কোনো লোক মাক্কার কেউ মাস্তানি করতে পারবে না, আর জমজম কূপ আর এই কাবা শরীফ আমার হাতে থাকবে, সবকে মাস্তানিটা দেখিয়ে দেবো, কেউ এসে মোকাবিলা করতে পারবে না, আল্লাহ যেদিন দিয়ে দেবে একটা বেটা তোমার হস্তে কুরবানি করে দেবো। এইবার আল্লাহর কারিশমা, দোয়া করেছে, আল্লাহ কবুল। এবার বেটা হইতে 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 ধাই ধাই করতে করতে 11 বেটা,
কোনো কিতাবে পাওয়া যায় 13টা বেটা, কিন্তু বলা হয়েছে যেটা জীবনী লিখেছে মাওলানা শফিউর রহমান মুবারকপুরে, যে কিতাবটার নাম হচ্ছে আর রহিকুল মখতুম, ওই মানে কিতাবটাতে লেখা আছে 11টা অরিজিনালের বেটা, কিন্তু দুটা নাম হলো পদবে, ওই পদব নাম দুটা দিয়া হচ্ছে 13 বেটা, কিন্তু অরিজিনালের 11টা বেটা। 11 বেটা যেদিন হয়ে গেল, 11টা বেটা যেদিন হয়ে গেল, সেদিন আব্দুল মোত্তালেব বলছে কি এইবার বেটা তো মানে হয়ে গেল 11টা, তো একটা বেটাকে কুরবানি দিতে নিয়ে যেতে হবে। এবার বলছে বেটারে, বড় বেটাকে বলছে বেটা হারেস, আমি তোমাকে কুরবানি দেব বাবা, তোমার কি মতামত? আমি তো মানত মেনেছি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, চলো তোমাকে কুরবানি দিয়ে দে। হারেস বলছে, আব্বা তুমি তো হাঁকে কুরবানি দিবে, আমি বুঝতে পারছি, কেন আমি বড় বেটা তো, সব দিনই তোমার ময়া কম হার উপরে, চলো যাও। আর মন খারাপ। মেজগুল বেটাকে বলছে আবু তালেবকে, আবু তালেব তোমাকে কুরবানি দেওয়ার মন করছি, তো কি করা যায়? বলে আমি তো জানি যে বড় কাকে বলবে, ও যদি একটু কচর মচর করতো না হার ঘাড়ে ফেলবে, যে তোকে দেবো, মাজিলকে দেবো, চলো ময়া দয়া তো নাই আমার উপরে, চলো লিয়ে চলো। এই যে ব্যাপার খারাপ। আবুল আহাবকে কইছে, হ্যাঁ রে বেটা, ওরা দুজনা তো ডিনাই করে দিলে, তো তোমাকে কুরবানি দিলে হয় না? কইছে আমি তো জানি আব্বা, একজনা দুজনা করে 3 জনের বেলা হার উপরি পড়বে, আমি তো আগে থেকে বুঝতে পেরেছি। এই করতে করতে আবুল আহাব তারপর আব্বাসকে বলছে, জুবাইরকে বলছে, কাসামকে বলছে, কাবাকে বলছে, আমির হামজাকে বলছে, এই করতে 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 দেখছে কেউ রাজি হয় না। বললে রাজি হবে না, এর নামে লাটারি করে দাও, যার নাম উঠবে ওকে নিয়ে যাও। এবার যদি লাটারি করলো রে ভাই, চট করে ছোট বেটা আব্দুল্লাহর নামে লাটারি লেগে গেল। ছোট বেটা আব্দুল্লাহ, যেটা নবী সাহেবের বাপ, আল্লাহর নবীর বাবা, আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আব্দুল মোত্তালেব নিয়ে চলে যাচ্ছে মিনার মাঠে, নিয়ে যাবে কুরবানি করে দেবে। আব্দুল্লাহর মামু বংশের লোকেরা মদিনাতে শুনতে পেল আমার ভাইগিনাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, এবার কুরবানি করতে দেওয়া যাবে না। এবার করেছে কি, ওরা মক্কা মদিনা থেকে দৌড়িয়ে এসে মানা করলো, আরে তুমি মানত মেনেছো তো কি হবে, তার লেগে একটা মানুষকে কুরবানি দিবে নাকি? মানুষকে কুরবানি দিতে হবে না, তুমি একটা কাজ করো, মানুষের বদলে তুমি লাটারি করো। যখন মানে যদি উটের নাম লেখো একদিকে, আর একদিকে লেখো আব্দুল্লাহর নাম, যখন উটের নাম উঠবে তো 10টা উট কুরবানি করে দাও, আব্দুল্লাহর নাম উঠলে ফের 10টা উট, ফের যদি আব্দুল্লাহর নাম উঠে ফের 10টা উট, যতক্ষণ উটের নাম না উঠবে ততক্ষণ 10টা করে দিতে থাকো। দিতে 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 যখন মানে উটের নাম উঠবে তখন উটটিকে কুরবানি করে দেবেন। এইবার করেছে কে, এইবার লাটারি শুরু করলো, তো 9 বার উঠে গেল, মানে খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ। এবার 9 10 90টা উট সাদকা করলো। লাস্টের বেলা 10 বারের বেলা উটের নাম উঠলো, তখন আরো 10টা উট দিয়া 100টা উট সাদকা করলো, মানে জবাই করে দিল। এক থেকে মাংস বাড়ি আনলো না, 100টা উটকে জবাই করে দিয়ে সাদকা করে দিল, আর 100টা উটের বিনিময়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল রে ভাই। আব্দুল্লাহ বেঁচে গেল, কুরবানি করা হয়ে গেল। এবার আস্তে আস্তে আব্দুল্লাহ বড় হয়ে গেল, একটু যখন শিয়ানা হয়ে গেল, ওই দেশের প্রথা ভাই ওরা বকরি চড়ায়, ভেড়া দুম্বা উট চড়ায়, মাঠের মধ্যে দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, ওই দেশে ওরা বকরির দুধ খায় আর বকরিকে চড়িয়ে বেড়ায়। এবার করে যাকে আব্দুল্লাহ যখন শিয়ানা হয়ে গেল, আব্দুল্লাহ যখন মাঠের মধ্যে দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, গ্রামের মহিলাগুলো দেখে কিন্তু পাগলা হয়ে যায়, আব্দুল্লাহকে সবাই বিয়ে করতে চায়। আব্দুল্লাহর এত চেহারা সুবহানাল্লাহ, চেহারার দিকে ভাই তাকা যায় না, এত সুন্দর চেহারা, খালি কদর ফুলের মতন ডগমগ ডগমগ করে, এত সুন্দর চেহারা আব্দুল্লাহর। মেয়েগুলো দেখে আর সব পাগলা হয়ে যায়, সবাই খালি বিয়ে করব করে খালি প্রস্তাব দেয় আর বলে বিয়ে করব। এইবার করলো কে, যখন সব মেয়ে পাগলা হয়ে গেল, বকরিয়া চড়িয়া যখন বাড়ি আসে আব্দুল্লাহ, তখন মেয়েগুলো সব বাড়ির ডিড়িতে, কেউ গলিতে, কে রাস্তার ধারে খালি দাঁড়িয়ে থাকে, আর আব্দুল্লাহর দিকে খালি তাকিয়ে থাকে বিয়ে করার জন্য। আর খবর দিতে লাগলো আব্দুল মোত্তালেবের কাছে। আব্দুল মোত্তালেব বলছে আমি গ্রামে বিয়ে দেব না, আর আব্দুল্লাহ বলছে আমি গ্রামের মেয়েকে বিয়ে করব না। মানুষ একটা কথা বলে ভাই, গার বেটি বলে পোটা পড়ি নাকি, ছোটতে দেখেছে পোটা পড়তে, ও বলে চলবে না, ওনার দাড়ি মোছে পোটা ভরিয়ে দেবে তখন, মানে ওরা গ্রামের মেয়েকে বিয়ে করতে চায় না মানুষ ভালো করে। এবার করেছে কি,
আব্দুল্লাহ বিয়ে করবে না। এবার তখন যার মেয়েকে বিয়ে করবে না ও, যার বোনকে বিয়ে করবে না ও, যার ভাগ্নিকে বিয়ে করবে না ও, যার ভাতিজিকে বিয়ে করবে না ও, এই করতে 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 কিছু একটা দল তৈরি হলো। একটা দল তৈরি হয়ে করলো কি, ওই দলগুলো তৈরি হয়ে আব্দুল্লাহকে মারার জন্য মাঠের মধ্যে চলে গেল। আব্দুল্লাহকে কেটে দিবে আর আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে। একটা কিতাবের মধ্যে পাওয়া যায় ভাই যে একটু দূরে ওয়াহাব বিন জোহরিকে দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াহাব বিন জোহরিকে দেখার পরে, ওয়াহাব বিন জোহরিকে যখন দেখে নিয়েছে, তখন ওয়াহাব বিন জোহরিকে দেখে আর কাটলো না। যদি একে কাটিস তো চিনে নিবে, আমরা ফেসে যাব, কিন্তু কাটলো না। আর একটা কিতাবে পাওয়া যায় একে যখন আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে কাটার জন্য, একটা দল কোন দিক থেকে সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা ধবধবে, সাদা উটের, সাদা ঘোড়ার উপরে চড়ে আসলো। আর চড়ে এসে করলো কি, কাফেলাটাকে মানে ওই গুন্ডার লোকটিকে, ওই গুন্ডাটিকে ঘেরে নিল। আর ঘেরে নিয়ে সবকে কাতাল করে দিল, কপিয়া কাপিয়া। লোকটি চলে গেল। খানিক দূর থেকে ওয়াহাব বিন জোহরি দেখে আছে। আর ওয়াহাব বিন জোহরি দেখেন এবার বাড়ি চলে গেল। দেখছে ছেলেটা ভাগ্যবান, আব্দুল্লাহ বকরি চড়িয়ে সন্ধ্যার টাইমে বাড়ি চলে গেল। ওয়াহাব বিন জোহরি বাড়ি যে এবার করেছে কি, বাড়ি স্ত্রীকে ডাক দিচ্ছে, এরে আমিনার মা, এ আমিনার মা, কোথায় আছিস, তাড়াতাড়ি এখানে আয়। আমিনার মা দৌড়িয়ে এসে কি যে আমিনার বাপ বললে, শোন রে, মক্কা নগরেতে একটা আমি মানে ছেলে দেখে আসলাম। ছেলেটা কঠিন ভালো, খুবই সুন্দর ছেলেটা, খুব ভাগ্যবান ছেলে। ওই ছেলেটাকে যদি জামাই করে আমার বেটি আমিনার সঙ্গে যদি বিয়ে দেওয়া যায়, খুবই ম্যাচিং হবে, খুব মানাবে। মানে আমার আমিনা যেমন সুন্দর, ওরকম ওই মানে আব্দুল্লাহ ছেলেটা খুব সুন্দর, মোত্তালেবের বেটা। তো কি করা যায়? বলে মানে বেজি, বলে হ্যাঁ। বলে ঠিক আছে যাও। আরবে পড়তে হলো ভাই। আচ্ছা, আপনার কি দেশে মানুষ বলে যে, মানুষ কয়ে যে নুনে তেলে কম, মানে ভালো খেবের মন তো নুনে তেলে কেন কম, নাকি? ফার্স্টে বললাম যে ভাই একটা লাল চা দেন, গলাটা আঠা হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের লাল চা পৌঁছিল না, নাকি? এটা লাল চাগুলো দেন, গলাটা ফেরে হোক, তাহলে তো শুনবেন মজা মেরে, নাকি? গলা খালি প্যাড় প্যাড় করছে, বুঝতে পারছেন? একটু খুঁকলেই বুঝতে হয় যে মৌলী সাহেব চা খেবে। তো আপনারা একটু চাগুলো নিয়ে আসেন, লাল চা, নেমু টেবু দেবেন না, বুঝতে পারলেন? আর বিট লবণও দেবেন না, খালি এমনি শ্যাম্পুর লাল চা নিয়ে আসেন একটু দেন, বুঝতে পারলেন? না তো গলাটা খারাপ হয়ে গেছে ভাই, আঠা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পু ফের দিয়েন না, তখন ওই কে বলে বহুকে লাল চা বানাতে গেছে, দেখেছি করছ তোকে বহু, একটু আদা পাদা দিয়ে বানাইস চা গালা, খাইতে মজা লাগবে। মোটা হুঁস বহু করেছে কি, আদা আর পাদা করেছে, তো মোটা হুঁস তো ই তখন করেছি একটু আদা বাইটা দেখে চায়ে দিয়ে, তখন করেছে একটু পাদা দিতে গেছে, তো পাদা দি ও হাঁড়ির ওপরে চড়ে তখন পাত দেখেছে। তো এমনি সুক্ষা থেকে আর পাদা হয়, জোর করে কুথা পাত দেখেছে, একটু ওর সাথে লাদা বাড়িয়ে গেছে, চা বানিয়ে হয় না ওর শাশুড়িকে দিয়ে, ওর শাশুড়ি চা খেতে খেতে গেছে হাগে, চা কিনে এরকম করছে কি, ল্যাট ল্যাট করছে, আর কোন রকম সেন্ট লাগছে গে। কইছে বিমা কই না শরমের কথা, কইছে কেনে কি শরমের কথা কহা, কইছে বিমা তুমি যে কইলে একটা আদা পাদা দিস, তো একটু আদা দিন দিয়া, আমি কইছি যে একটু পাদা গালা দি, তো পাদা দিতে গেছি, তা পাদার সাথে একটু লাদা বাড়িয়ে গেছি, ওইগুলা দিয়ে চা বানিয়ে চলে এসছি। ওই লেমনটিওয়ালা লে চালে ধরে খাবা, এরা চা দিবে না কুমোটির লোক। এবার তখন কি করেছে, ওইরকম চা দে দেয়, তো ওইরকম ওই আদা পাদা দিয়ে চা বানাতে যায় না, বুঝতে পারলেন? তো দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যেতা মার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। পাখির কালো রব, ঝর্নার পানি, ফলে ফলে ফরওয়াগান, সব যেতা মার দায়ার দান, দুনিয়া তা দুনিয়া। নেমুটো দিস না রে ভাতিজা, দুনিয়া তা দুনিয়া। চাটা খুশি মনে দিলে না বেজার মনে, পয়সা দিবে নাকি? আচ্ছা, এর কাছে সবাই চা খাবে কিন্তু।
আগা দয়া নানা জান আগা সরওয়ার মদিনা। দেখছেন চায়ের গো একদম রাস্তার কাদা টাদা হটিয়ে সাফ করে দে। এবার ওই দেশের প্রথা ছিল ভাই, সৌদি আরবের প্রথা, যে মেয়ের বাপ ছেলে দেখতে যাবে। আর আমাদের দেশের প্রথা কি, ছেলের বাপ বউ ঢুঁড়বে নাকি হাজি ভাই? আমাদের দেশের প্রথা হলো ভারতের, যে ভারতের কানুন হলো যে মেয়ের বাপ ছেলে ঢুঁড়তে পাবে না, ও বলতে পাবে না আমার মেয়ের বিয়ে দিব, ছেলের বাপ বউ ঢুঁড়ে বেড়াবে যে বেটার বিয়ে দেবো। আর সৌদি আরবের কানুন হলো, ওই দেশের প্রথা হলো, মেয়ের বাপ যখন মেয়ে বড় হয়ে গেল, 13 বছর 14 বছরকার হয়ে গেল, এরা তখন ছেলে ঢুঁড়ে বেড়াবে, কোনটা জামাই ভালো হবে, কার সাথে বিয়ে দিলে ভালো হবে, এরা ছেলে ঢুঁড়ে বেড়াবে। ওই দেশের প্রথা। ওদের প্রথা থেকে আমাদের প্রথা একটু আলাদা আলাদা ভাই, বুঝতে পারছেন? যেরকম আমাদের বেটা যখন বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দেওয়া গেল, বিয়ে দেওয়ার পরে বেটাকে আর যুদ্ধ করতে চাহে না, এরা কি বলবে, বেটা শোতেই থাক। হ্যাঁ, আর সৌদি আরবের